2011 রাজ্যে পালাবদলের অন্যতম হাতিয়ার ছিল সিঙ্গুর আন্দোলন। 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছিল মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সরকার। কিন্তু টাটারা সিঙ্গুর ছেড়ে চলে যাওয়ায় রাজ্যের শিল্প ভাবমূর্তিতে বড়সড় ধাক্কা লাগে। 2026-এ ফের পালাবদল হয়েছে রাজ্যে। 15 বছরের তৃণমূল কংগ্রেস সরকারের পতন ঘটিয়ে ক্ষমতায় এসেছে বিজেপির সরকার। আর এরপর থেকে একটা প্রশ্ন ফের মাথাচাড়া দিয়েছে রাজ্যবাসীর মনে, তাহলে কি টাটারা ফের ফিরবে সিঙ্গুরের মাটিতে? রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই শিল্পায়নের পরিবেশ ফিরিয়ে আনতে নানা সদর্থক পদক্ষেপ করছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সরকার। কোনো রকম জুলুমবাজি কাটমানি চলবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এমনকি শিল্প করার জন্য শিল্পপতিদের নানা রকম সুবিধা দেবার কথাও ঘোষণা করা হয়েছে। শিল্প গড়তে প্রয়োজনীয় জমির ব্যবস্থাও করে দেবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সরকারের তরফে। এই পরিস্থিতিতে সিঙ্গুরের হুকে দাঁড়িয়ে ফের শিল্পকে বার্তা দিলেন এক বিজেপির শীর্ষ নেতা। তিনি বলছেন, সিঙ্গুরে টাটা ফিরবেন কিনা জানা নেই, তবে সিঙ্গুরে শিল্প ফিরবে এটা নিশ্চিত। কারণ এ রাজ্যের যা ভাবমূর্তি ছিল তা পরিবর্তন করতে সময় লাগছে বলেও জানান বিজেপি নেতা। রবিবার 26শে জুলাই এই মন্তব্য করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। এদিন সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে যোগ দেন সুকান্ত মজুমদার। সেখানেই এই মন্তব্য করেছেন। কি বলেছেন শুনবো। দেখুন, সিঙ্গুরে অবশ্যই শিল্প ফিরবে এবং টাটাকে আমরা এই রাজ্যে ফেরত আনার জন্য যা যা করা দরকার আমরা করব। আমাদের রাজ্য সভাপতিও বলেছেন, আমাদের শিল্পমন্ত্রীও বলেছেন, আমরা সিঙ্গুর নিয়ে আলাদা করে ভাবব। আমরা চাই সিঙ্গুরে শিল্প হোক। এখানে এমনিতেই আপনারা জানেন বেশ কিছু শিল্প আছে, বিশেষ করে ইমিটেশন গয়না তৈরি শিল্প আছে, অন্যান্য কিছু শিল্প আছে। তার সাথে সাথে আরও কিছু শিল্প হোক, সেটা আমাদের প্রচেষ্টা শুরু হয়ে গেছে। একটু সময় দিন, কারণ এই রাজ্যের এতদিনের এই রাজ্যের যে ভাবমূর্তি ছিল সেই ভাবমূর্তিকে পরিবর্তন করতে সময় লাগছে। দেখুন, টাটাই ফিরবে কি না আমার জানা নেই, কিন্তু শিল্প ফিরবে এটুকু আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি। কলকাতা ধর্মতলায় ছাত্র আন্দোলন চলাকালীন পুলিশ এবং সাংবাদিকদের ওপরে হামলার ঘটনা নিয়ে সুকান্ত মজুমদার বলেন, এরা কেউ ছাত্র নয়, এরা একটা সুযোগ নিয়েছিল। বাম, অতি বাম, ঝান্ডু বাম যারা আছে তাদের কাঁধে ভর করে বা বামেরা এদের কাঁধে ভর করে একটা বিশৃঙ্খলা তৈরি করবে। পুলিশের ওপর বোতল ছুঁড়ে মারবে, জুতো ছুঁড়ে মারবে, সাংবাদিকদের হেনস্থা করবে, পুলিশ লাঠিচার্জ করবে, এটা তাদের উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্য সফল হয়নি। এখন সবার ছবি এআই দিয়ে খুঁজে বের করে নেওয়া হবে। কোনো চিন্তা নেই, কুণ্ডলী জন্মকুষ্ঠী বের করে নেব আমরা। মুখ্যমন্ত্রী যেমনটা বলেছেন, গুন্ডা দমন আইনে এদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। এদের সম্পত্তি নিলাম করে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ করা উচিত। এদিন সুকান্ত মজুমদার আরও বলেছেন, অশান্তি পাকাতে কে পাঠিয়েছে সেটা জানি না। এই মেটিওয়া বুরুজ পাক সার্কাস কোম্পানি তৃণমূল সিপিএম বোঝে না। এর একটাই উদ্দেশ্য, আমরা বললে আমাদের সাম্প্রদায়িক শব্দটা শুনতে হয়। এরা কখনো তৃণমূল, কখনো সিপিএম, কখনো আইএসএফ, কখনো কংগ্রেসকে ব্যবহার করবে, কিন্তু উদ্দেশ্য একটাই, ওই এলাকায় গিয়ে গন্ডগোল পাকানো, সরকারি সম্পত্তি নষ্ট করা, হিন্দুদের ভয় দেখানো, হিন্দু মহিলা সাংবাদিকদের সঙ্গে খারাপ কাজ করা। এদের কোমর ভেঙে না দিলে এই বিষ ভারতবর্ষ থেকে, বাংলা থেকে যাবে না। গুন্ডা দমন আইনে যারা গ্রেপ্তার হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করা উচিত, কাদের সঙ্গে এদের যোগ আছে। মমতা ব্যানার্জির সময় তোষণের রাজনীতি ছিল, এই রাজ্য সরকারের আমলে এসব হবে না। কি বলছেন সুকান্ত মজুমদার শুনবো। হ্যাঁ, অনেকের বয়স 48ও আছে, মানে 40-এর উপরে আছে। এরা কেউ ছাত্র নয়, এরা একটা সুযোগ নিয়েছিল যে এই বাম, অতি বাম, ঝান্ডু বাম সব মিলিয়ে যা আছে তাদের কাঁধে পা দিয়ে বা বামেরা এদের কাঁধে পা দিয়ে একটা বিশৃঙ্খলা চালু করবে। পুলিশের উপর বোতল ছুঁড়ে মারবে, জুতো ছুঁড়ে মারবে, সাংবাদিকদেরকে হেনস্থা করবে এবং পুলিশ লাঠিচার্জ করবে। এটা তাদের উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য সফল হয়নি। এখন সবার ছবি এআই দিয়ে খুঁজে বের করা হবে, চিন্তার কিচ্ছু নেই। কুণ্ডলী বের করে নেব, আমরা জন্মগোষ্ঠী বের করে নেব, নিয়ে তাদের বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রী যেরকম বলেছেন গুন্ডা দমন আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব যে এদের বিরুদ্ধে চরম থেকে চরমতম ব্যবস্থা, শুধু এদের নয়, এদের সম্পত্তি ক্রোক করে, নিলাম করে জনগণের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির ক্ষতিপূরণ করা উচিত। দেখুন, তৃণমূল পাঠিয়েছে না কে পাঠিয়েছে জানা নেই। এই মেটিয়া বুরুজ কোম্পানি, পার্ক সার্কাস কোম্পানি, এরা তৃণমূল সিপিএম কিছু বোঝে না।
এদের একটাই উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা ভালো করে পড়ুন, পড়াশোনা করুন, আপনারাও বুঝতে পারবেন। আমরা বললে আমাদের নাম খারাপ হয়, আমাদেরকে সাম্প্রদায়িক শব্দটা শুনতে হয়। এরা কখনো তৃণমূলকে ব্যবহার করে, কখনো সিপিএমকে ব্যবহার করে, কখনো অন্য পার্টিকে ব্যবহার করবে, কখনো আইএসএফকে ব্যবহার করবে, কখনো কংগ্রেসকে ব্যবহার করবে। উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে ওই এলাকায় গিয়ে গণ্ডগোল পাকানো, সম্পত্তি নষ্ট করা, হিন্দুদেরকে ভয় দেখানো, হিন্দু মহিলা সাংবাদিকদেরকে হানি করা, পারলে তাদের করা। এই হচ্ছে এদের উদ্দেশ্য। এদের কোমর ভেঙে না দিলে পরে এই বিষ ভারতবর্ষ থেকে যাবে না, বাংলা থেকে যাবে না। আমার তো মনে হয় যে গুন্ডা দমন যে আইন, সেই আইনে যদি একে তো গ্রেপ্তার করা উচিত, গ্রেপ্তার হয়েছে, এর পরবর্তী পদক্ষেপে প্রয়োজনে বিধায়ককে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত যে তার কোনো এর মধ্যে উদ্দেশ্য প্রণোদিতভাবে সে কোনো কাজ করেছে কিনা। এবং এই ধরনের আফরোজ হোক বা অন্য কেউ হোক, তাদের কোমর ভাঙার চেষ্টা করা উচিত। আইন হাতে তুলে নিয়ে, ওরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে হতো, অ্যাপিজমেন্টের পলিটিক্স ছিল, তোষণের পলিটিক্স ছিল, তোষণের রাজ্য সরকার ছিল। এই রাজ্য সরকারের আমলে হবে না। 21শে জুলাই মনীশ গুপ্ত নিয়ে ফাইল ওপেন হচ্ছে। এই মনীশ গুপ্তই সেই সময় স্বরাষ্ট্র সচিব ছিলেন। এ নিয়ে সুকান্ত মজুমদার বলেন, একসময় মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছিলেন 21শে জুলাইয়ে গুলি চালনা কাণ্ডে মনীশ গুপ্ত যুক্ত। হঠাৎ করে দেখলাম এই মনীশ গুপ্ত তৃণমূলের হয়ে দাঁড়িয়ে জিতলেন এবং মন্ত্রী হয়ে গেলেন। অর্থাৎ যে অপরাধটা সংগঠিত করেছিল বা যার নির্দেশে হয়েছিল সে কোনো শাস্তিই পেল না। তাই দাবি উঠছে তদন্তকারী সংস্থা নিশ্চয়ই তদন্ত করবে। হেলমেট ছেড়ে স্কুটির পিছনে চেপে যাত্রা করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই বিষয়ে ট্রাফিক আইন ভাঙার অভিযোগ উঠেছে। এ নিয়ে সুকান্ত মজুমদার বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বয়স হয়েছে, হেলমেট ছাড়া এইভাবে স্কুটির পেছনে তাকে যেতে দেখে আমার একটু অস্বস্তি হচ্ছিল। হঠাৎ যদি পড়ে যান তখন বলবে মোদি ফেলে দিয়েছে, বিজেপি ফেলে দিয়েছে। উনি সুস্থ থাকুন, ভালো থাকুন। আর ওনাকে অনুরোধ করবো বাইকে চেপে যাবেন না, গাড়িতে করে যান। অসুবিধে হলে বলবেন, আমরা গাড়ির ব্যবস্থা করে দেবো। কি বললেন সুকান্ত মজুমদার, শুনবো। দেখুন, প্রথম কথা হচ্ছে এই মনীশ গুপ্ত সাহেবের বিরুদ্ধে একসময় মমতা বন্দ্যোপাধ্যায় যখন তিনি বিরোধী নেত্রী ছিলেন, সেই সময় তিনি অভিযোগ তুলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, তার নিজের তোলা অভিযোগ যে মনীশ গুপ্ত এই গুলি চালনা কাণ্ডে যুক্ত। হঠাৎ করে আমরা দেখলাম যে 11 সালে এই মনীশ গুপ্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির হয়ে দাঁড়িয়ে গেলেন, বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে জিতলেন এবং মন্ত্রীও হয়ে গেলেন। অর্থাৎ যে এই অপরাধটা সংগঠিত করেছিল বা যার আদেশে হয়েছিল সে কোনো শাস্তিই পেল না। এখন স্বাভাবিকভাবে সবার কাছ থেকে দাবি উঠছে ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। তো তদন্তকারী সংস্থা দেখবে, তদন্ত করে। দেখুন, আমার তো ট্রাফিক আইন ভাঙার থেকেও সবথেকে বড় কথা, আমার যে বিষয়টি, মাননীয় মুখ্যমন্ত্রী প্রাক্তন, তার বয়স অনেক, তাকে এইভাবে হেলমেট ছাড়া স্কুটির পেছনে বসে যেতে দেখে আমার একটু অস্বস্তি হচ্ছিল। কারণ হঠাৎ করে যদি উনি পড়ে যান তখন বলবে মোদি ফেলে দিয়েছে, বিজেপি ফেলে দিয়েছে। এটা আমার চিন্তার। উনি সুস্থ থাকুন, ভালো থাকুন। আর ওনাকে আমি অনুরোধ করবো, বাইকে চড়ে যাবেন না, গাড়িতে চড়েই যান। এদিন সুকান্ত মজুমদার আরও বলেন, মহিলা সংরক্ষণ বিল পাশ করার চেষ্টা কেন্দ্রীয় সরকার করেছে, বিরোধীরা সেটা করতে দেয়নি। আমাদের সরকার আবার চেষ্টা করবে। মহিলাদের 33% যদি সংরক্ষণ দিতে হয়, তাহলে বিলের মধ্যে উল্লেখ আছে যে ডিলিমিটেশন হতে পারে। আর ডিলিমিটেশন হলে রাজ্যের বিধানসভারও ডিলিমিটেশন হবে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।